ওই 13 বছরে 72টা ধর্মঘট ডেকেছেন মমতা ব্যানার্জি, 72টা ধর্মঘট। হ্যাঁ, সবাই হ্যাঁ, তখন আর মাথায় উকুন হলেও উনি ধর্মঘট ডাকতেন। কিন্তু তারপরে যেটা হয়েছে, ক্ষমতা এসে ঘোষণা করলেন যে এবার থেকে কেউ আর ধর্মঘট করতে পারবে না, নাহলে সার্ভিস ব্রেক করবো, হ্যান করবো, ত্যান করবো। এবং সত্যি সত্যি প্রথম প্রথম একটা বড় অংশের মানুষ তাতে ভয় পেয়েছিল, স্বাভাবিক কথা। মানে একটা অনিশ্চয়তা বা ইনসিকিউরিটি চলে আসবেই যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেন। কিন্তু একটা কথা বলছি সৌভিকদা, আজকে 14 ইয়ার্স ডাউন দ্য লাইন, 14 বছর পরে একটা সার্ভিস ব্রেক উনি করাতে পারেননি। আর বা যেখানে করতে গেছেন, যে কর্মচারী তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেছেন, কোর্টে গেছেন, মানে সেই মুহূর্তে সেটা খারিজ হয়ে গেছে। কেননা আমাদের দেশে ধর্মঘট করা সংবিধান স্বীকৃত। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কারোর পিতৃপুরুষের ক্ষমতা নেই, কেউ ধর্মঘট করেছে বলে কোনো সরকারের ক্ষমতা নেই কারো সার্ভিস ব্রেক করা, কাউকে চাকরি থেকে তাড়ানো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অতএব বিশেষ করে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলছি, ওনার এই সমস্ত আজাইরা হুমকিকে কেউ পাত্তা দেবেন না। ওনার কিচ্ছু করার নেই। রাজনৈতিকভাবে আপনি যদি সমর্থন না করেন, আপনি করবেন না ধর্মঘট, সেটা তো আলাদা।